হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি অমিত এবং অমিত ম্যাথ ক্লাসে আবার সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 11 এর ত্রিকোণমিতির সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ত্রিকোণমিতিক অপেক্ষক। এই অধ্যায়ে আমরা ত্রিকোণমিতির যতগুলো সূত্র রয়েছে সমস্ত সূত্র আলোচনা করব এবং যে ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো রয়েছে সাইন থিটা কস। তো চলো বেশি কিছু না বলে শুরু করি। দেখো যেমনটা লেখা আছে ত্রিকোণমিতিক অপেক্ষক কাকে বলা হয়? ত্রিকোণমিতি যখনই তোমাদের মাথায় আসবে তখনই একটি সমকোণী ত্রিভুজের কথা কিন্তু তোমাদের মাথায় আসতেই হবে। আচ্ছা, সমকোণী ত্রিভুজ কাকে বলা হয়? যার একটি কোণ 90 ডিগ্রি এবং অপর দুটি কোণের সমষ্টি হয় 90 ডিগ্রি, নাকি? এ বি এবং সি এই দুটা হচ্ছে এই তিন এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এই বি কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি। ওকে, তাহলে বি কোণটা 90 ডিগ্রি। এই কোণটা কত হবে বলো তো? এই কোণটা যদি থিটা ধরা হয়, থিটা কোণ, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে বি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এবি হয় আমার লম্ব, এবি যেটা এটা হচ্ছে লম্ব, বিসি হচ্ছে আমার ভূমি, বিসি ভূমি এবং এসি হচ্ছে আমার অতিভুজ বা অতি। এটা মনে রাখবে। ওকে, তাহলে এই যে লম্ব, ভূমি এবং অতিভুজ এগুলো তিনটি বাহুর নাম। এটা লম্ব, এটা ভূমি এবং অতিভুজ। এবারে আসি আমরা অপেক্ষক। অপেক্ষক কাকে বলা হয়? তিনটি বাহু রয়েছে, এই তিনটি বাহুর মধ্যে দুটো বাহুর অনুপাতকে বলা হয় আমাদের অপেক্ষক। দেখো দুটো বাহুর অপেক্ষক লম্ব বাই ভূমি লিখতে পারি একবার, আর লম্ব বাই অতিভুজও লিখতে পারি একবার, নাকি? তাহলে প্রথমত তো এগুলো তোমাদের টেনে শিখিয়ে এসেছ। তাহলে লম্ব বাই একবার অতিভুজ লিখি, লম্ব বাই অতিভুজ 1 নম্বর। আবার 2 নম্বরে লিখি লম্ব বাই ভূমি। ওকে, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। ভূমিটাকে উপরে রেখো, লবে ভূমিটাকে রাখো, ভূমি বাই অতিভুজ। আরেকবার কি হবে? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। 4টা। আবার 5 নম্বরে কি হতে পারে বলতো? লম্বকে লবে রেখেছি, ভূমিকেও লবে। এবার অতিভুজকে লবে রাখি, তাহলে অতিভুজ বাই একবার লম্ব লিখি আর একবার অতিভুজ বাই ভূমি লিখি, অতিভুজ বাই। তাহলে একবার লম্বকে লবে রেখেছি, লম্ব বাই অতিভুজ, তাহলে আরেকবার কি হবে? লম্ব বাই ভূমি হবে। দ্বিতীয় ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব। তৃতীয় ক্ষেত্রেও অতিভুজটা প্রথমে লিখেছি, লবে রেখেছি, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি। এগুলো এই থিটা কোণের সাপেক্ষে কি কি লিখতে পারি? দেখো, লম্ব বাই অতিভুজ থিটা কোণের সাপেক্ষে লিখতে পারি আমরা সাইন থিটা, অর্থাৎ সাইন থিটা সমান হয় লম্ব বাই অতিভুজ। ভালো করে মন দিয়ে বুঝো, কেমন? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই ভূমিকে আমরা লিখি টেন থিটা, ভূমি বাই অতিভুজকে আমরা লিখি কস থিটা, আর ভূমি বাই লম্বকে আমরা লিখি কট থিটা। অতিভুজ বাই লম্বকে লিখি আমরা কোসেক থিটা, কোসেক থিটা। আর অতিভুজ বাই ভূমিকে লিখি আমরা সেক থিটা। ওকে, এগুলো তোমরা টেনে জেনে এসেছো, তাও একবার রিভাইজ করে নি। দেখো, সাইন থিটা লম্ব বাই অতিভুজ আর কোসেক থিটা অতিভুজ বাই লম্ব। তাহলে লিখতে পারি, দেখো তো এখান থেকে সাইন থিটা ইনটু কোসেক থিটা। তাহলে লম্ব বাই অতিভুজ আর অতিভুজ বাই লম্ব এগুলো কেটে যাবে। তাহলে সাইন থিটা সাথে কোসেক থিটা সমান 1 লিখতে পারি, বা এটা লিখতে পারি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, অর্থাৎ সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। এর মানে কি? সাইন থিটার অনন্য করছি কোসেক থিটা, অর্থাৎ সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, এটা লিখতে পারি। অনুরূপে আমরা দেখো cos থিটা সমান হয় ভূমি বাই অতিভুজ,
আবার অতিভুজ বা ভূমি সমান হয় sec থিটা। তাহলে cos থিটা ইনটু sec থিটা, cos থিটা ইনটু sec থিটা সমান লিখতে পারি 1, cos থিটা ইনটু sec থিটা সমান 1 লিখতে পারি। আবার দেখো cos থিটা সমান লিখতে পারি 1 বাই sec থিটা লিখতে পারি। তাহলে cos থিটার অনন্যক হচ্ছে sec থিটা। ওকে, আবার 3 নম্বর সূত্র আমরা লিখতে পারি, দেখো তো tan থিটা সমান লম্ব বাই ভূমি আর cot থিটা সমান আছে ভূমি বাই লম্ব। তাহলে tan থিটা ইনটু cot থিটা সমানও 1 লিখি, tan থিটা ইনটু cot থিটা সমান 1 বা tan থিটা সমান লিখতে পারি 1 বাই cot থিটা। তোমাদের জানার বিষয় হচ্ছে এগুলো ছোটা জানতেই হবে, প্লাস আবার তিনটি আমরা নতুন এগুলো থেকে তিনটা সূত্র চালনা করলাম বা লিখলাম। এবারে আমরা জানি দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটাও একই ভাবে লম্ব বাই অতিভুজ আর ভূমি বাই অতিভুজ এগুলো হলেই জানতে পারবে। দেখো লম্ব sin থিটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটা হচ্ছে কি করে দেখো sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ অর্থাৎ লম্ব স্কয়ার বাই অতিভুজ স্কয়ার প্লাস cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ অর্থাৎ ভূমি স্কয়ার প্লাস বাই অতিভুজ স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে লসাগু কত, অতিভুজ তার স্কয়ার লসাগু, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি হয় বলো তো অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার বাই অতিভুজ স্কয়ার এগুলো কেটে যায়, তাহলে সমান 1 হয়। ওই কারণে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 লিখি আমরা। আবার 2 নম্বরে লিখতে পারি আমরা, দেখো sec থিটা অর্থাৎ sec স্কয়ার থিটা সমান লিখতে পারি, sec স্কয়ার থিটা সমান লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা লিখতে পারি sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার 3 নম্বরে আবার লিখতে পারি আমরা cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা, এগুলো মনে রাখবে। ওকে, এগুলো তোমরা কিন্তু মাধ্যমিকে অলরেডি পড়ে এসেছো, তাই কেবল সূত্রগুলো তোমাদের ধ্যান রাখার জন্য মনে করিয়ে দেওয়ার জন্য এগুলো লিখছি। তো একবার স্ক্রিনশট নিয়ে নাও বা বুঝে নাও, তারপর আবার সূত্রে আসছি। কেমন, sin থিটা বাই cos থিটা সমান হয় tan থিটা, অর্থাৎ tan থিটা সমান হয় sin থিটা বাই cos থিটা। অনুরূপে তাহলে cot থিটা সমান কি হবে বলো তো, cot থিটা সমান হবে cos থিটা বাই sin থিটা। এগুলো তোমরা অলরেডি পরীক্ষাতে এর আগে তোমরা জেনে এসেছো। টোটাল যে ত্রিকোণমিতিক 6টি অপেক্ষক রয়েছে সেই অপেক্ষকগুলো লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি যে কোন কোন অপেক্ষকগুলো কোন কোন, এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা থার্ড কোয়াড্র্যান্ট এবং এটা ফোর্থ কোয়াড্র্যান্ট, অর্থাৎ এটা প্রথম পাদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয় এবং এটা চতুর্থ পাদ। তো 6টি অপেক্ষকের মধ্যে 6টি অপেক্ষক কোন কোন পাদে পজিটিভ হয়, কোন কোন পাদে নেগেটিভ হয় সেগুলো আমাদের জানার বিষয়, সেগুলো একবার জেনে নিই। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা হচ্ছে আমার থার্ড কোয়াড্র্যান্ট, এটা হচ্ছে আমার ফোর্থ কোয়াড্র্যান্ট। ওকে, এটা জানার বিষয়। এখন ত্রিকোণমিতির যে 6টি অপেক্ষক রয়েছে, দেখো যদি এটা কি আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে যদি আমরা কোনো আলোক রশ্মি চালনা করি তাহলে কি কোণ উৎপন্ন করে, না এখানে প্লাস পজিটিভ কোণ উৎপন্ন করে। তাহলে এটা কি এই কোণ x এবং y, এখানে কি এটা একটা পরস্পর লম্ব, তাই এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এখান থেকে এখান এটা হচ্ছে 90 ডিগ্রির রেঞ্জ, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির রেঞ্জ হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট, অর্থাৎ প্রথম কোয়াড্র্যান্ট 0 থেকে 90 ডিগ্রি। ওকে, অর্থাৎ আর এই 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যতগুলো অর্থাৎ যতগুলো ত্রিকোণমিতিক অপেক্ষক রয়েছে সবার মান কত হবে, পজিটিভ হবে। সবই 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যদি যে কোনো ত্রিকোণমিতিক অপেক্ষকের মান সর্বদা পজিটিভ হয়, তাহলে ওই জন্য অল আর অল, তাই এই ফার্স্ট কোয়াড্র্যান্টটা হচ্ছে সকল ত্রিকোণমিতিক অপেক্ষকের জন্য পজিটিভ ভ্যালু। অর্থাৎ
এবারে আসি সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টের ভ্যালু কি? 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। এর রেঞ্জ হচ্ছে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, এর রেঞ্জ সেকেন্ড কোয়াড্রেন্টের। সেকেন্ড কোয়াড্রেন্টে কেবল সাইন এবং কসেক এই দুটো, এগুলো কি সাইন এবং কসেক এগুলো পরস্পর অনন্য, তাই সাইন এবং কসেকের ভ্যালুই হয় পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে কেবল সাইন এবং কসেকের ভ্যালু হয় পজিটিভ, বাকি যেগুলো চারটি অপেক্ষক রয়েছে সেগুলোর ভ্যালু হয় নেগেটিভ। ওকে, সেকেন্ড কোয়াড্রেন্ট বুঝতে পেরেছো। থার্ড কোয়াড্রেন্টটা হচ্ছে, থার্ড কোয়াড্রেন্টের রেঞ্জ কত? দেখো 90 থেকে 180, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে 90 90 যোগ করো। 180 থেকে 90 যোগ করো কত হয়? 270 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের ভ্যালু। থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি। এখন থার্ড কোয়াড্রেন্ট যে রয়েছে, এই থার্ড কোয়াড্রেন্টে কারা পজিটিভ হয়? ট্যান এবং কট, এই দুটো রাশি, এই দুটো অপেক্ষক কেবল এই থার্ড কোয়াড্রেন্টে ধনাত্মক মান দিয়েই। ওকে, থার্ড কোয়াড্রেন্টে কেবল যদি ট্যান এবং কট থাকে তাহলে জানবে যে এগুলোর পজিটিভ মান পাওয়া যাবে। আর ফোর্থ কোয়াড্রেন্টের ভ্যালু কত হবে বলো তোমরা নিজেরাই? 180 থেকে 270, 270 এর সাথে আবার 90 যোগ করো, কত হবে? 270 থেকে 360 ডিগ্রি। ওকে, তাহলে 270 থেকে 360 ডিগ্রি হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টের ভ্যালু। এবং ফোর্থ কোয়াড্রেন্টে কেবল বাকি রইল কোনটা? কস এবং সেক, এই দুটো রাশি বাকি রয়েছে। তাই কস এবং সেক এই দুটোর ভ্যালুগুলো কেবল ফোর্থ কোয়াড্রেন্টে ধনাত্মক মান প্রদর্শন করে থাকে। ওকে, তাহলে এক কথায় মনে রাখবে যে অল, সাইন, ট্যান, কস এগুলো ফার্স্ট কোয়াড্রেন্টে অল সবই পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কেবল পজিটিভ, আর সাইনের অনন্য পজিটিভ, সাইন আর কোসেক। আর থার্ড কোয়াড্রেন্টে ট্যান, ট্যান আর কট পজিটিভ। এবং ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে কস, তাই ফোর্থ কোয়াড্রেন্টে কেবল কস এবং সেক পজিটিভ। অল, সাইন, ট্যান, কস এগুলো তো হলো তাত্ত্বিক বিষয়। এগুলো বাস্তবে কি হয় দেখো। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণ হচ্ছে আমার 90 ডিগ্রি। ওকে, এই কোণটা হচ্ছে আমার থিটা। তাহলে এই কোণটা কত হবে বলো তো? 90 মাইনাস থিটা হবে অবশ্যই। তাহলে দেখো থিটা কোণ সাপেক্ষে, এই থিটা কোণটার সাপেক্ষে লম্ব কত হবে বলো? ভূমি কত হবে? ভূমি কোণটা হবে এবং অতিভুজ কোণটা হবে, এগুলো বলো। আর এই 90 ডিগ্রি মাইনাস থিটা, দেখো মন দিয়ে বুঝো, যদি বুঝতে পারো তাহলে শিখতে পারবে, না হলে শিখতে পারবে না। 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ সাপেক্ষে লম্ব কত হবে, ভূমি কত হবে এবং অতিভুজ কত হবে, এগুলো বলো। দেখো এখন জানার বিষয় হচ্ছে যে 90 ডিগ্রি থিটা কোণ সাপেক্ষে আমাদের লম্ব, ভূমি, অতিভুজ কখন হয়। দেখো এই থিটা কোণটার বিপরীত বাহুটি হচ্ছে এবি, তাই থিটা কোণের সাপেক্ষে যে কোণের সাপেক্ষে তোমরা নির্ণয় করবে তার সেই কোণের বিপরীত বাহুটি হয় লম্ব। তাহলে থিটা কোণের বিপরীত বাহু কত? এবি। তাহলে এবি হচ্ছে আমার লম্ব। বুঝতে পেরেছ? 90 ডিগ্রির সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাই হচ্ছে ভূমি। তাহলে বিসি হচ্ছে আমার ভূমি। এবং অতিভুজ যেহেতু অপরিবর্তনশীল, তাই এসি হচ্ছে অতিভুজ। এই এ কোণ যেহেতু আমার 90 ডিগ্রি মাইনাস থিটা, এ কোণটা, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা, এ কোণটার বিপরীত বাহু কোনটা? বিসি। তাহলে এই বিসি বাহুটি হচ্ছে আমার কি? লম্ব। তাহলে বিসি হচ্ছে আমার লম্ব। ভূমি কোনটা? ভূমি হবে আমার এবি। এবং অতিভুজ তো আমার সর্বদা অপরিবর্তনশীল, অতিভুজ হচ্ছে আমার এ সি। ওকে, তাহলে লম্ব, ভূমি, অতিভুজ বুঝতে পেরেছ? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা
সমান কি হবে বলো তো? দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইনের মান কি হয় লম্ব বাই অতিভুজ নাকি, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা কোন সাপেক্ষে, লম্ব কোনটাই, লম্ব হচ্ছে বিসি, বিসি হচ্ছে আমার লম্ব 90 ডিগ্রি মাইনাস থিটা সাপেক্ষে। অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে আমার এসি। তাহলে বিসি বাই এসি লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বলতো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোনটাই হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বিসি। এটা থিটা কোন সাপেক্ষে বিসি বাই এসি কি বলে বলতো, থিটা কোন সাপেক্ষে বিসি হচ্ছে আমার ভূমি এবং এসি হচ্ছে আমার অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ লিখতে পারি থিটা কোন সাপেক্ষে। তাহলে থিটা কোন সাপেক্ষে এটা ভূমি বাই অতিভুজ, এটা কি থিটা কোন সাপেক্ষে, এখানে লিখে দেবে থিটা কোন সাপেক্ষে তোমাদের বোঝার সুবিধার জন্য। হ্যাঁ, এগুলো কিভাবে হচ্ছে সেগুলো প্রমাণ সহ। তাহলে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান লিখতে পারি আমরা ভূমি বাই অতিভুজ সমান কি হয় থিটা সাপেক্ষে cos থিটা। তাহলে cos থিটার মান যে ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা কিভাবে হলো সেটা এখান থেকে বোঝা গেল। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা। অনুরূপ ভাবে প্রত্যেকটি অপেক্ষকের এইভাবে মান নির্ণয় করা যায়। তাহলে প্রথম অনুরূপে লিখতে পারি আমরা 2 নম্বরে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হবে sin থিটা। ওকে, 3 নম্বর সূত্র লেখো sec। তাহলে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হবে cosec থিটা। আর cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় sec থিটা। অনুরূপে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় cot থিটা। আবার cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় tan থিটা। ওকে, দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা সমান tan থিটা হয়েছে। এখন আমরা আসি, এগুলো তোমরা টেনে শিখে এসেছো। এবার থিটার মান যদি নেগেটিভ হয় তাহলে যে ত্রিকোণমিতিক অপেক্ষক রয়েছে সেগুলোর মান কি কি হতে পারে। যদি থিটার মান নেগেটিভ হয় মন দিয়ে বুঝো, তাহলে সাইন অফ মাইনাস থিটা সমান হয় মাইনাস সাইন থিটা। cos অফ মাইনাস থিটা সমান হয় cos থিটা। cosec অফ মাইনাস থিটা সমান মাইনাস cosec থিটা। sec অফ মাইনাস থিটা sec থিটা। tan অফ মাইনাস থিটা সমান হয় মাইনাস tan থিটা। cot অফ মাইনাস থিটা সমান হয় মাইনাস cot থিটা। এগুলো দেখো থিটার মান ঋণাত্মক হয় তাহলে কেবল দেখো cos থিটার মানটা হয় পজিটিভ আর sec থিটার মানটা হয় পজিটিভ, বাকি কিন্তু সব জায়গায় নেগেটিভ হয়ে থাকে। cosec অফ মাইনাস থিটা মাইনাস cosec থিটা, tan অফ মাইনাস থিটা মাইনাস tan থিটা, cot অফ মাইনাস থিটা মাইনাস cot থিটা এবং sin অফ মাইনাস থিটা মাইনাস sin থিটা। এগুলো হচ্ছে থিটা যদি নেগেটিভ হয়। এবং মাত্র মনে রাখবে যদি থিটার মান নেগেটিভ হয় তাহলে কেবলমাত্র cos এবং sec এই দু ক্ষেত্রে পজিটিভ হবে, বাকি সব জায়গায় নেগেটিভ আসবে মান। ওকে, 90 ডিগ্রি প্লাস থিটার মান নির্ণয়, অর্থাৎ যদি থিটার মান 90 ডিগ্রি থেকে বেশি হয়, অর্থাৎ থিটা যখন সেকেন্ড কোয়াড্রেন্ট, 90 ডিগ্রি প্লাস থিটা মানে তো সেকেন্ড কোয়াড্রেন্ট, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে হলে কি ধরনের মান হতে পারে। দেখো sin 90 ডিগ্রি প্লাস থিটা সমান কি হতে পারে, sec 90 ডিগ্রি প্লাস থিটা কি হবে, আর cos 90 ডিগ্রি প্লাস থিটা কি হবে, sec 90 ডিগ্রি প্লাস থিটা কি হবে, আবার tan 90 ডিগ্রি প্লাস থিটা কি হবে, আবার cot
90 ডিগ্রি প্লাস থিটা কি হবে সেগুলো লিখতে হবে, কি সেগুলো বলতে হবে নাকি। তাহলে সাইন যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে 90 ডিগ্রি প্লাস থিটাটা কোন কোয়াড্রেন্টে রয়েছে, সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কেবল সাইন এবং কোসেকের ভ্যালু কি হয়, পজিটিভ হয়। তাহলে এটা পজিটিভ হবে এবং এটা পজিটিভ হবে, বাকি সব নেগেটিভ হবে। তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান, এটা যেহেতু পজিটিভ ভ্যালু এবং কোসেকেরও পজিটিভ ভ্যালু, তাই পজিটিভ দিলাম। এবারে দেখো সাইনের অনন্য কি হয়, কস। তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান কস থিটা, কোসেক 90 ডিগ্রি প্লাস থিটা সমান সেক থিটা। ওকে, অনুরূপে cos 90 ডিগ্রি প্লাস থিটা, cos যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হয়, নেগেটিভ, তাহলে মাইনাস নেগেটিভ, সেকও নেগেটিভ হয়, টেনও নেগেটিভ হয়, আবার কোটও নেগেটিভ হয়। তাহলে cos 90 ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস সাইন থিটা, আর sec 90 ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস cosec থিটা, আবার tan 90 ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস cot থিটা, আবার cot 90 ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস tan থিটা। ওকে, এগুলো হচ্ছে জানার বিষয়, এগুলো জেনে নাও। হচ্ছে cos থিটা কি কারণে হচ্ছে, কারণ দেখো 90 ডিগ্রির সাথে যদি আমি 1 গুণ করি, 1, এক্ষেত্রেও 1, এক্ষেত্রেও 1, এক্ষেত্রেও 1, এক্ষেত্রেও 1, একটা হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ 90 ডিগ্রির সাথে যদি কোনো মৌলিক সংখ্যা গুণ থাকে তাহলে এগুলোর সাইনের সাইন হবে cos, cos হবে সাইন, এবং এগুলো অনন্য হবে, কোসের বিপরীত হবে সাইন, আবার সেকের বিপরীত হবে কোসেক। এবারে আসি আমরা 180 ডিগ্রি বা 180 ডিগ্রির থেকে কম। তাহলে 180 ডিগ্রি মানে তো এটা কি 90 থেকে 180 ডিগ্রি এটার ভ্যালু, তাহলে অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস থিটা হলো এটা সেকেন্ড কোয়াড্রেন্টেই পড়ছে। ওকে, তাহলে অনুরূপে দেখো সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়, এটাকে আমরা লিখতে পারি সাইন 180 ডিগ্রি কত, 2 গুণিত 90 করতে পারি, 2 গুণিত 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হবে, দেখো সাইন 2 গুণিত 90 ডিগ্রি মাইনাস থিটা সংখ্যা, 2 যেহেতু যৌগিক সংখ্যা বা জোড় সংখ্যা, সেই হিসেবে এখানে 2 যেহেতু জোড় সংখ্যা, সেই হিসেবে জোড় সংখ্যার ক্ষেত্রে সাইন সর্বদা সাইনে হয়, কিন্তু মৌলিক সংখ্যার ক্ষেত্রে সাইন তখন পাল্টে যায়, কস হয়ে যায়। তাহলে এখানে সাইনই হবে, সাইন সাইনই হবে। আর এখানে পজিটিভ কি নেগেটিভ হবে, দেখো 180 ডিগ্রি করে সাইন আর কোসেক কেবল পজিটিভ, তাহলে সাইনটা হচ্ছে পজিটিভ। তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। ওকে, অনুরূপে তাহলে দেখো কোসেক 180 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হবে, সেক 180 ডিগ্রি মাইনাস থিটা কি হবে, tan, tan 180 ডিগ্রি মাইনাস থিটা কি হবে, cot 180 ডিগ্রি মাইনাস থিটা কি হবে, cos, cos 180 ডিগ্রি মাইনাস থিটা কি হবে। তাহলে সাইনটাকে 2 গুণিত 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা লিখতে পারি। দেখো কোসেক থিটা, কোসেক যেহেতু 180 ডিগ্রি, যেহেতু এগুলা 180 ডিগ্রির ঘরে রয়েছে এবং 2 গুণিত 90 ডিগ্রি, 2 হচ্ছে আমার যৌগিক সংখ্যা, সেই হিসেবে সবগুলোই একই থাকবে, এগুলোর কোন রূপ কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ কোসেক কোসেকই হবে, সেক সেকই হবে। তাহলে প্রথমত কোসেক কোসেকই লিখছি, কোসেক থিটা, সেক কেবল সেক থিটা, tan কেবল tan থিটাই লিখি, আবার cot কেবল cot থিটাই লিখি, আবার cos কে আবার কোসেক cos থিটাই লিখি। ওকে, এবারে হচ্ছে সাইন চেঞ্জ। সাইন আমাদের কি হতে পারে, সেকেন্ড কোয়াড্রেন্টে কেবল সাইন আর কোসেক পজিটিভ, তাহলে সাইন এবং কোসেক কে আমরা পজিটিভ দিছি, বাকি সব কি নেগেটিভ, তাহলে নেগেটিভ দিই। এবারে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। ওকে, এটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কেবল সাইন এবং কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। ওকে, বুঝতে পেরেছো? 180 ডিগ্রি প্লাস থিটা মানে এটা কোন কোয়াড্রেন্টে হবে বলো, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট নাকি। থার্ড কোয়াড্রেন্ট যখনই 180 ডিগ্রি থেকে বেশি, অর্থাৎ 181 ডিগ্রি, 182 ডিগ্রি, 183 ডিগ্রি,
তখন কি হবে বলতো 181, 182, 183, তখন তো আর সেকেন্ড কোয়াড্রেন্টে হবে না, তখন থার্ড কোয়াড্রেন্টে চলে আসছে। থার্ড কোয়াড্রেন্টের মান হচ্ছে আমার 180 থেকে কত 270। থার্ড কোয়াড্রেন্টের ভ্যালু হচ্ছে আমার রেঞ্জ হচ্ছে 180 ডিগ্রি থেকে 270। তার মানে কি 181 যখনই হয়ে যাবে তখনই সেটা থার্ড কোয়াড্রেন্টে ভ্যালু বসবে নাকি। তাহলে থার্ড কোয়াড্রেন্টে কেবল tan এবং cot এর মান হয় পজিটিভ নাকি। 180 ডিগ্রি প্লাস থিটাকে 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা আকারে লিখতে পারি। লিখতে পারি কিনা বলো? লিখতে পারি। 2 হচ্ছে আমার জোড় সংখ্যার ক্ষেত্রে সাইন সাইনেই থাকে, কস কসেই থাকে, ট্যান ট্যানেই থাকে, অর্থাৎ অপেক্ষক গুলার পরিবর্তন হয় না। বুঝতে পেরেছো? তাহলে দেখো তাই আকারে আমি 180 ডিগ্রি প্লাস থিটা না লিখি আমি লিখছি 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে লিখি দেখো সাইন 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা সমান কত হবে? সাইনের পরে লিখি কোসেক, কোসেক 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা সমান কি হবে? কোসেক হলো, আবার আছে সাইন কোসেক হলো, এবার আছে কস, কস 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা। ওকে, কসের পরে আছে সেক, সেক 90 ইন্টু 2 প্লাস থিটা। আবার সেকের পরে আছে ট্যান, ট্যান 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা। আবার রয়েছে কি কট 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা। যেহেতু এখানে সব সংখ্যা হয় তাহলে সেটার ভ্যালু যেমন তেমন, যেহেতু 2 যৌগিক সংখ্যা সেই হিসাবে সাইন সব সময় সাইনই হবে। তাহলে সাইন কে সাইন থিটায় লিখবো, কোসেক কে কোসেক থিটায় লিখতে পারি। লিখতে পারি কিনা বলো? কস কে কস থিটায় লিখতে পারি, সেক কে সেক থিটা লিখতে পারি, ট্যান কে ট্যান থিটা লিখতে পারি, আবার কট কে কট থিটা লিখতে পারি। এবার আসি সাইনের ব্যাপারে, যে সাইনটা কি হবে। দেখো যেহেতু 180 ডিগ্রি প্লাস থিটা এটা হচ্ছে কি থার্ড কোয়াড্রেন্টের ভ্যালু, তাহলে থার্ড কোয়াড্রেন্টের রেঞ্জ, থার্ড কোয়াড্রেন্টে কেবল ট্যান এবং কট পজিটিভ হয়। তাহলে ট্যান এবং কটের পরে পজিটিভ চিহ্ন দাও, তাহলে ট্যান এখানে পজিটিভ আর কট হচ্ছে পজিটিভ, বাকি সব জায়গায় চোখ বন্ধ করে নেগেটিভ চিহ্ন বসিয়ে দাও। বুঝতে পারিস? এবারে আসি 270 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এই ভ্যালুটাই 270 ডিগ্রি মাইনাস থিটা মানে কি 250 ডিগ্রি, 230 ডিগ্রি, 220 ডিগ্রি, আবার 210 ডিগ্রি এই ধরনের হবে। 182 ডিগ্রি হতে পারে 270 ডিগ্রি মাইনাস থিটা মানে। তাহলে থিটার মান যে কোনো হতে পারে। তাহলে সেই হিসাবে 270 ডিগ্রি মাইনাস থিটা যেহেতু বলা হয়েছে তাই এটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টেই থাকবে। সাইন 270 কে কি আমরা লিখতে পারি 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, 3 ইন্টু 90 মাইনাস থিটা সমান কি হবে দেখো সাইন হলো, এবারে হচ্ছে কোসেক, কোসেক 3 ইন্টু 90 মাইনাস থিটা। এখানে জায়গা কম তাই আমি একবার লিখছি নাকি সাইন কোসেক। এবার হচ্ছে কস 270 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হচ্ছে দেখো সেক 270 ডিগ্রি মাইনাস থিটা। নিজেরাই সূত্র তৈরি করো, নিজেরাই পারবে। কস সেক ট্যান 270 ডিগ্রি মাইনাস থিটা, কট 270 ডিগ্রি মাইনাস থিটা। এখানে দেখো 270 ডিগ্রি 3 ইন্টু 90, তাহলে 3টা কি 3 হচ্ছে আমার মৌলিক সংখ্যা বা অযুগ্ম সংখ্যা। যখনই এই ধরনের অযুগ্ম সংখ্যা দেখতে পাবে 90 ডিগ্রির সাথে গুণ, তখনই কি করবে তখনই সাইনের ভ্যালুগুলো বদলে যাবে, সাইন হয়ে যাবে কস, কস হয়ে যাবে সাইন। তাহলে এখানে দেখো সাইন 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, প্রথমে সাইনের বিপরীত হয়ে যাবে, তাহলে সাইন হবে কস, তাহলে কস থিটা লিখে দাও। কসেক হবে সেক থিটা, কস হয়ে যাবে সাইন থিটা, সেক হয়ে যাবে কসেক থিটা, ট্যান হয়ে যাবে কট থিটা, আবার কট হয়ে যাবে ট্যান থিটা। এগুলো কি কারণে হলো? কারণ দেখো 270 ডিগ্রিটা 3 ইন্টু 90 ডিগ্রি লিখতে পারি,
3 যেহেতু অযুগ্ম সংখ্যা সেই হিসেবে এখানে সাইন অযুগ্ম সংখ্যা হলেই সাইন বদলে যাবে, কস বদলে যাবে, একে অপরের আলাদা আলাদা ভাবে হয়ে যাবে। ওকে, এখন দেখি পজিটিভ কি নেগেটিভ হবে। কেবল দেখো tan 270 ডিগ্রি মাইনাস থিটা যেহেতু থার্ড কোয়াড্রেন্টে, তাহলে থার্ড কোয়াড্রেন্টে কেবল tan এবং cot এর ভ্যালু পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে tan এখানে tan এর ভ্যালু পজিটিভ আর cot এর ভ্যালু পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। ওকে, বুঝতে পেরেছো? চলো এবারে আসি আমরা দেখো 270 ডিগ্রি প্লাস থিটার ভ্যালুতে, অর্থাৎ 271, 272, 273 ডিগ্রি যখনই হয়ে যাবে তখনই 270 থেকে 270 ডিগ্রিকে যখনই ক্রস করবে তখন সেটা হয়ে যাবে ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে 271 থেকে 360 পর্যন্ত। 271 থেকে 360 পর্যন্ত যতগুলো ভ্যালু হবে সেগুলো হবে ফোর্থ কোয়াড্রেন্টের আন্ডারে। তাহলে 270 কে আমরা 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে যেহেতু এখানে 3 90 ডিগ্রির সাথে যেটা গুণ রয়েছে সেটা কি অযুগ্ম সংখ্যা, অযুগ্ম। তাহলে অযুগ্ম সংখ্যা হলে কি হয়, সর্বদা সাইন বিপরীত হয়ে যায়, কস হয় কস, সাইন হয় ট্যান, কট হয়, আবার সেক হয়ে যায় কসেক, এগুলো হয়। তাহলে আমরা লিখতে পারি এখানে সাইন 270 প্লাস থিটা সমান কত হবে, এখানে লিখবে কসেক 270 প্লাস থিটা, আবার সাইন কসেক হলো এবার সেক 270 প্লাস থিটা, কস 270 প্লাস থিটা, ট্যান 270 প্লাস থিটা, কট 270 প্লাস থিটা। এগুলো কি কি হবে দেখো। দেখো যেহেতু 270 তিনটা হচ্ছে আমার অযুগ্ম সংখ্যা, সেই হিসেবে এগুলোর বিপরীত, সাইনের বিপরীত অপেক্ষক বসবে। তাই সাইন বিপরীত অপেক্ষক কি, সাইনের অর্থাৎ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা হয়। তাহলে সাইনের বিপরীত অনন্য করছে cos, তাহলে সাইন হবে cos এ, cosec হবে sec এ, sec হবে কি cosec এ, আবার cos হবে sin এ, sin থিটায়, tan থিটা হবে cot থিটাতে, আবার cot থিটা হবে tan থিটাতে। 270 ডিগ্রি প্লাস থিটা এটা যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কেবল কি হয় cos এবং sec এই দুটোই পজিটিভ হয়। তাহলে cos আর sec পজিটিভ দাও, cos আর sec কে পজিটিভ দিলাম। ওকে, দেখো sec আর cos এই দুটো পজিটিভ দিলাম, অন্য কোথাও পজিটিভ দিব না, ও সব জায়গায় নেগেটিভ। ওকে, বুঝতে পেরেছো? লিখে নাও 180 ডিগ্রি মাইনাস থিটা 180 ডিগ্রি প্লাস থিটা হলো 270 ডিগ্রি মাইনাস থিটা 270 ডিগ্রি প্লাস থিটার ভ্যালু নির্ণয় করলাম। এবারে আসি আমরা 360 ডিগ্রির ক্ষেত্রে। দেখো 360 ডিগ্রি মাইনাস থিটা সমান 360 ডিগ্রি মাইনাস থিটাকে আমরা কেমন ভাবে লিখতে পারি, দেখো 4 গুণিত 90 ডিগ্রি প্লাস থিটা, যেহেতু 4 9 36 ডিগ্রি, 360 ডিগ্রি 4 গুণিত 90 ডিগ্রি সমান 360 ডিগ্রি মাইনাস থিটা আকারে লিখতে পারি নাকি। এই যে 4 রয়েছে এই সংখ্যাটা কি, একটা হচ্ছে যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যার ক্ষেত্রে সর্বদা যখনই এই 90 ডিগ্রির সাথে যে সংখ্যাটা গুণ থাকবে, জানবে যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে ও যে অপেক্ষক আমরা ব্যবহার করি সেই অপেক্ষকেই লিখতে পারি। দেখো আরেকবার বুঝাই, 360 ডিগ্রি মাইনাস থিটা সমান 4 গুণিত 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে, সাইন কি লিখবো বলতো, এখানে 4 গুণিত 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি। ওকে, অনুরূপে এখানে সাইনের জায়গায় লিখি cos, cos 360 ডিগ্রি মাইনাস থিটা, cosec 360 ডিগ্রি মাইনাস থিটা, sec 360 ডিগ্রি মাইনাস থিটা, tan 360 ডিগ্রি মাইনাস থিটা, cot 360 ডিগ্রি মাইনাস
থিটা, এগুলো লিখতে পারি। এগুলো ছোট অপেক্ষক লিখলাম। এখন দেখো যেহেতু সাইনের সাথে 4 গুণিত 90, 4 যেহেতু যুগ্ম সংখ্যা, সেই হিসেবে কি এগুলোর কোনরূপ কোন পরিবর্তন হবে না। সাইন সব সময় সাইন থিটায় আসে, সাইন থিটা। কস সব দিন কি কস থিটায় থাকবে, কস থিটা। কসেক কসেক থিটায় থাকে, সেক সেক থিটায় হয়, ট্যান ট্যান থিটায় হয়, আবার কট কট থিটায় হয়ে থাকে। ওকে, এখন দেখো তো এখানে ফোর্থ কোয়াড্রেন্টে কারা কারা পজিটিভ হয়। ফোর্থ কোয়াড্রেন্টে কেবল কস এবং সেকেই পজিটিভ হয়, বাকি সব কি হয় নেগেটিভ হয়। তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট যেহেতু কস এবং সেক পজিটিভ, কস পজিটিভ আর সেক পজিটিভ, দেখো এখানে সেক রয়েছে, এখানে কস রয়েছে, এগুলো পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে বাকি সবার আগে নেগেটিভ দিয়ে দাও। তাহলে নেগেটিভ 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 নেগেটিভ। 360 ডিগ্রি প্লাস থিটাকে আমরা 4 গুণিত 90 ডিগ্রি প্লাস থিটা আকারে লিখে নিতে পারি নাকি। তাহলে 4 যেহেতু যুগ্ম সংখ্যা, এক্ষেত্রেও কি সবার ভ্যালু একই থাকবে, সাইন সাইনে হবে, কস কসে হবে। তাহলে লিখতে পারি সাইন 360 ডিগ্রি প্লাস থিটা, কস 360 ডিগ্রি প্লাস থিটা, কোসেক 360 ডিগ্রি প্লাস থিটা, সেক 360 ডিগ্রি প্লাস থিটা, ট্যান 360 ডিগ্রি প্লাস থিটা, কট 360 ডিগ্রি প্লাস থিটা। দেখো 360 ডিগ্রি প্লাস থিটা অর্থাৎ আমাদের ফোর্থ কোয়াড্রেন্টের ভ্যালু কি না 271 থেকে 360 ডিগ্রি পর্যন্ত হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট ভ্যালু। যখন 360 ডিগ্রি থেকে বেশি হয়ে যাবে তখন কোন কোয়াড্রেন্টে হবে, আবার সেই প্রথম, এটা তখন 5 নম্বর কোয়াড্রেন্ট হয়ে যাবে। তাহলে মোট তো আমার 4টা কোয়াড্রেন্ট, তাহলে এখানে 360 361 যখনই হবে তখন এখানে চলে আসবে অল এ। তাহলে অল কোয়াড্রেন্টে কি সবের মান পজিটিভ হয়, তাহলে চোখ বন্ধ করে সবের মান পজিটিভ দিয়ে দাও, পজিটিভ, সবার মান পজিটিভ। তাহলে আর কি হয় না, যেহেতু 360 ডিগ্রি প্লাস থিটা আর এবং 360 ডিগ্রির সাথে যে 4 গুণিত 90 ডিগ্রি রয়েছে, এই যে 4 সংখ্যাটা এটা যুগ্ম সংখ্যা, সেই হিসাবে সাইন সব সময় সাইন হয়, কস সব সময় কসেক হয়ে থাকে, কসেক সব সময় কসেক হয়, সেক সেকে হয়ে থাকে, ট্যান ট্যানে হয়, আবার কট কটেই হয়ে থাকে। এগুলো হচ্ছে জানার বিষয়। যদি যে কোনো অপেক্ষকের ভ্যালু, আমি সাইন দিয়ে করছি, যে কোনো অপেক্ষকের ভ্যালু n ইন্টু 90 ডিগ্রি প্লাস বা মাইনাস যদি থিটা হয়ে থাকে, তাহলে n যুগ্ম হয়ে থাকে, সরি n যদি যুগ্ম হয়, n এখানে যদি যুগ্ম সংখ্যা হয়, তাহলে এখানে সাইনের ভ্যালুটা হবে সাইনিং, সাইনের ভ্যালু সাইনে হয়, কোয়াড্রেন্টের উপর এটা পজিটিভ কি নেগেটিভ হবে সেটা নির্ভর করবে। যদি সাইন, যদি এর ভ্যালুটা যদি কেবলমাত্র ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে হয় তাহলে কেবল পজিটিভ হবে। ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসের ভ্যালু পজিটিভ হবে, বাকি সব জায়গায় থার্ড এবং ফোর্থ কোয়াড্রেন্টে হবে নেগেটিভ। ওকে, সাইনের যে কোনো ভ্যালু। ওকে, যদি n যদি অযুগ্ম সংখ্যা হয়ে যায়, n যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে সেখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে কসে, যে কোনো জায়গায়। যদি n অযুগ্ম হয় তাহলে সাইন কসে হবে, কস সাইনে হবে, ট্যান কটে হবে, কট ট্যানে হবে। ওকে, এই পরিবর্তনশীল, পরিবর্তনশীল হবে। ওকে, তাহলে যে কোনো সূত্রকে এই দ্বারা নির্ণয় করা যায়। হ্যালো বন্ধুরা, আজকে ত্রিকোণমিতির যে কতগুলো তোমাদের অপেক্ষক বা সূত্র আমি বললাম,
সেই সূত্রগুলো তোমরা খুব ভালো করে একটি খাতায় নোটবুকে নোট করে লিখে রাখো, এবং এর পরের দিন থেকে আমরা এই সমস্ত যেগুলো সূত্র রয়েছে এই সমস্ত সূত্রের অঙ্ক করাবো। ওকে, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, এবং আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে।